নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করার জন্য সার্কুলার 22 তারিখ 5 মাস 2026-এ লাগু করা হয়েছিল, দেওয়া হয়েছিল। এবার সম্পূর্ণরূপে এটাকে ইমপ্লিমেন্ট করতে বা লাগু করতে এখনো সেল আইসিপি ম্যানেজমেন্ট কিন্তু পারেনি। এখন কথা হচ্ছে কতগুলো কন্ট্রাক্ট ওয়ার্কার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, ওয়েজ কোড আদৌ পাস হলো কিনা, তাদের ওয়েজ স্লিপ বা পে স্লিপ তারা পাচ্ছে কিনা, সপ্তাহের মধ্যে পেমেন্ট পাচ্ছে কিনা, এরকম অনেক রকমের প্রশ্ন রয়েছে। যদি আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মজুরি যেটা রয়েছে সেটা না দিয়ে যদি কেন্দ্র সরকার মজুরিটা দেওয়া হয়, সেন্ট্রাল ওয়েজ সেলএসপি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, সেটা একটা কেন্দ্রীয় সংস্থা, আর সেখানে সেন্ট্রাল ওয়েজটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে। অন্যদিকে আমরা আরটিআই সিপি গ্রামে কমপ্লেন ফাইল করে ম্যাক্সিমাম করে নিয়েছি। এবার এটার মধ্যে কি রিপ্লাই পেয়েছি আমরা, এটার মধ্যে থেকে আমাদের রিপ্লাই এসছে কি এখনো অবধি স্টিল মিনিস্ট্রির জন্য সেন্ট্রাল লেবার কমিশনার কোন রকম মজুরি ধার্য করেনি। কিন্তু এতদিন পর্যন্ত কনস্ট্রাকশন অফ অর মেইনটেনেন্স অফ রোডস অর রানওয়েজ ইন বিল্ডিং অপারেশন, এই যে সার্কুলারটা ছিল, এই যে সার্কুলারটা যেটা স্টেট গভর্নমেন্টের ইউজ করতো, সেটা কেন সেলএসপি ইউজ করছে না? এটাও একটা প্রশ্ন। স্টিলের যতগুলো প্লান্ট রয়েছে, যেমন ইসকো স্টিল প্লান্ট, দুর্গাপুর স্টিল প্লান্ট, রাউরকেলা স্টিল প্লান্ট, ভিলাই স্টিল প্লান্ট, বোগানো স্টিল প্লান্ট, এরকম বিভিন্ন যে স্টিল প্লান্টগুলো রয়েছে, এই স্টিল প্লান্টগুলোর মধ্যে ন্যূনতম মজুরি রাজ্য সরকারের আর তার সাথে সাথে একটা ওয়েলফেয়ার অ্যালাউন্স কিন্তু অ্যাড করে এতদিন দেওয়া হতো। এখন এই যে প্রেশারটা পড়েছে স্টিল মিনিস্ট্রির উপরে বা এই যে প্ল্যান্টগুলোর উপরে, তারা যে নিজেদের ওয়ার্কারদের কোন পেমেন্টটা দেবে এখনো ধার্য করা হয়নি। লেটেস্ট আপডেটে আমি আপনাদেরকে এটা বলতে পারি কি 30 সেপ্টেম্বর অবধি যদি আপনাদের কাছে সার্কুলার না আসে লেটেস্ট মিনিস্ট্রির কাছ থেকে তরফ থেকে, তাহলে আপনারা এটা মনে করে নিতে পারেন কি আপনারা এই ওয়েজ কোডে যে সেন্ট্রাল ওয়েজ যেটা লাগু করার কথা হয়েছে সেটা আপনাদেরকে মোটেও দেওয়া হবে না। এর সাথে সাথেও স্টিল মিনিস্ট্রির জন্য যেভাবে ডিমান্ড করছে সেরকম একটা আলাদা ধরনের রেটও কিন্তু দিতে পারে। যেমন এগ্রিকালচার আলাদা রেট আছে, সিকিউরিটি গার্ডদের আলাদা রেট আছে, আবার কনস্ট্রাকশন অফ মেইনটেনেন্স অর রোডস এন্ড রানওয়েজ এটা আলাদা রেট আছে, আবার সয়েলের আলাদা রেট আছে, মানে যারা মাটির নিচে কাজ করছে মাটির উপর কাছে এরকম আলাদা রেট রয়েছে। আবার কলিয়াতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে কিন্তু রেটটা অলরেডি ধার্য করা হয়ে গেছে ওয়েজ কোডের উপরে, সেখানে প্রায় 1300 টাকা আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য। কিন্তু এখনো অব্দি স্টিল মিনিস্ট্রি কিন্তু ডিসাইড করতে পারেনি যে কোন ওয়েজটা দেবে। আমি একটা ছোট্ট মতো ক্যালকুলেশন করেছি, যদি ওয়েলফেয়ার অ্যালাউন্সটা আপনাদেরকে দেওয়া হয়ে থাকে তাহলে আপনারা কত টাকা মজুরি পেতে পারেন সেন্ট্রাল ওয়েজের সাথে সাথে। আবার এটা অনেক বড় প্রশ্ন, যদি সেন্ট্রাল ওয়েজ দেয় তাহলে কি ওয়েলফেয়ার অ্যালাউন্সটা দেবে? যতদূর আমাদের ক্যালকুলেশন বলছে ওয়েলফেয়ার অ্যালাউন্সটা কিন্তু কেন্দ্রীয় রুল মানে কেন্দ্রীয় নিয়ম নীতি যদি লাগু করা হয় তাহলে কিন্তু ওয়েলফেয়ার অ্যালাউন্সটা কিন্তু আর দেওয়া হবে না, এটা কিন্তু ক্লিন এন্ড ক্লিয়ার। এছাড়া যদি দেওয়া হয় তাহলে আপনারা কত পাবেন, আমি একটা ক্যালকুলেশন করে রেখেছি, চলুন আমি সেই ফাইলটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। এটা নিয়ে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে এত টাকা আপনারা পেতে পারেন। আবার এটা থেকেই আপনারা একটা কাজ করতে পারেন, 3300 টাকা কিন্তু মাইনাস করে নিতে পারেন প্রত্যেকটা ওয়েজ থেকে, যেমন আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিল। এর অর্থ হচ্ছে অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং অতিদক্ষ কর্মচারী। তাহলে আপনাদের কি হয়ে যাবে, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে বর্তমানে আপনাদের কত টাকা পাওয়ার অধিকারী আর কত টাকা আপনারা পাচ্ছেন। চলুন ফাইলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি লিখেছি আফটার দি ইমপ্লিমেন্টেশন অফ ওয়েজ কোড দ্য স্যালারি উইল বি ফর আউটসাইড কন্ডিশন ওয়ার্কার্স অফ সেলএসপি বার্নপুর। দেখুন ডেইলি ওয়েজ হচ্ছে 693 টাকা, আনস্কিল্ড সেমি স্কিলে হচ্ছে 781 টাকা, স্কিলড হচ্ছে 918 টাকা, হাইলি স্কিলড 1008 টাকা। এটা থেকে আমি প্রফেশনাল ট্যাক্স পিএফটা মাইনাস করেছি, প্রভিডেন্ট ফান্ড 12%, প্রফেশনাল ট্যাক্স 130 টাকা, ইএসআইসি 0.75%, প্রত্যেকটা থেকে আমি মাইনাস করে দিয়েছি। আবার দেখুন ওয়েলফেয়ার অ্যালাউন্স কিন্তু এখানে আমি অ্যাড করেছি। এর সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমি হাইলি স্কিলড 150 টাকা মাইনাস করেছি। এবার কথা হচ্ছে যদি এই রেটটা দেওয়া হয় তাহলে আপনাদের বেতন কত দাঁড়াবে। দেখুন তাহলে নেট পেমেন্ট কত দাঁড়াচ্ছে, নেট পেমেন্ট দাঁড়াচ্ছে, তাহলে নেট পেমেন্ট আপনাদের কত দাঁড়াচ্ছে। দেখুন নেট পেমেন্ট অফ ওয়ার্কার্স, আমি নেট পেমেন্ট এখানে ধরে নিলাম 18,907 টাকা আনস্কিল্ডে, সেমি স্কিল্ডে 20,906 টাকা, স্কিল্ডে 24,016 টাকা এবং হাইলি স্কিল্ডে 26,040 টাকা। এটা আমি ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন বেসড অন 26 ওয়ার্কিং ডে, 26 দিন কাজ করলে আপনারা এত পাবেন। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার্স কোথায় কোথায় রয়েছে, যেমন দেখুন রেলে রয়েছে, এসবিআই ব্যাংকে রয়েছে, গ্যাস অয়েল ফিল্ডে রয়েছে। এবার কথা হচ্ছে যদি এই রেটটা যেটা আমি 3,300 টাকা আপনাদেরকে বললাম ওয়েলফেয়ার অ্যালাউন্সটা, এটা যদি না দেয় তাহলে 18,907 টাকা থেকে ওয়েলফেয়ার অ্যালাউন্সটা আপনারা বাদ দিতে পারেন 3,300 টাকা। চলুন আমি সেটাকে বাদ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। 18,907 টাকা মাইনাস 3,300 টাকা ওয়েলফেয়ার বাদ দিলাম, তাহলে আমার এসে দাঁড়ালো 15,607 টাকা।
চলুন আমি আপনাদেরকে আবার আরেকটা আমি আপনাদেরকে স্কিল ডেটটা দেখিয়ে দিই। 24,016 টাকা। চলুন 24,016 টাকা থেকে যদি 3,300 টাকা মাইনাস করা হয় ওয়েলফেয়ার অ্যালাউন্সটা, তাহলে এখানে এটা দাঁড়াচ্ছে 20,716 টাকা। এইটা হচ্ছে বর্তমানে রেট। দেখুন আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখতে চাই, এইটা যেটা দেওয়া রয়েছে, দেখুন মিনিস্ট্রি অফ স্টিল, এটা রয়েছে সেল ডিভিশনের তরফ থেকে আরটিআই ম্যাটার। আমরা এই যে আরটিআইটা ফাইল করেছি, এই ফাইলের মধ্যে কি রয়েছে দেখুন, এখানে ইনফরমেশন শর্ট ইনফরমেশন আন্ডার সেকশন আন্ডার আরটিআই অ্যাক্ট। এখানে কি বলা হয়েছে পয়েন্টগুলো শুধু আপনারা একটু লক্ষ্য করুন। এখানে রয়েছে নো সাচ ইনফরমেশন অ্যাভেলেবল অন দ্য রেকর্ড উইথ দি সিপিআই। এবার এখানে যেটা মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাদের জন্য বর্তমানে কি হচ্ছে, ফর দ্য কন্ট্রাক্ট ওয়ার্কার্স engaged by the contracts in various job contracts across plants units, sale plants units to adopt the central minimum wages inclusive VDF notified by the central government. সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি নোটিফাই করে দিয়েছে। আবার অন্যদিকে স্টিল মিনিস্ট্রি বা আমাদের যে সেল রয়েছে, সেল বলছে আমাদেরকে ক্লারিফিকেশন দিন যে কোন রেটটা আমরা অ্যাপ্লিকেবল করব। এটা যদিও জানে তা সত্ত্বেও কিন্তু এখন এই নাটকটা চলে যাচ্ছে। এবার 30 সেপ্টেম্বর আমি আপনাদেরকে ডেডলাইন দিয়ে দিলাম। এই 30 সেপ্টেম্বরের মধ্যে যদি আপনাদের মিনিমাম ওয়েজেস যদি সার্কুলারটা রিভাইজ না হয়, যদি স্টিল মিনিস্ট্রির তরফ থেকে কোনো রকম নোটিফিকেশন না দেওয়া হয় বা ওটার মধ্যে ইনক্লুড না করা হয়, তাহলে মনে রাখবেন এই ওয়েজ কোড ইমপ্লিমেন্টটা সম্পূর্ণ নিরর্থক, অসামঞ্জস্য, এটা হবে না। পূর্ণ রেটটা ধরেই এরা কাজ করিয়ে যাবে আর কন্ট্রাক্ট ওয়ার্কারদের শোষণ করবে। এরপর দেখুন ইফ ইউ আর নট স্যাটিসফাইড, তাহলে এটাকে ফার্স্ট অ্যাপিলেটে ফাইল করতে বলা হচ্ছে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা আরটিআই রিপ্লাই। এই রিপ্লাইয়ের মধ্যে কি রয়েছে, এই রিপ্লাইয়ের মধ্যে যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। এখানে লেখা রয়েছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট আন্ডার দ্য কোড অফ ওয়েজেস সিপিএসই, অল সিপিএসই মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস ইনক্লুডিং সেল আইএসপি বাল্ক ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার এখানে এরা রাজ্য সরকারের নতুন মজুরিটা কেন দেয় সেটা আমিও মোটেও জানি না, এই যে ওয়েলফেয়ার হাউসের সাথে, কেননা কম পয়সাতে শোষণ করতে চায় এরা। এবার এখানে আরেকটা কি বলা আছে দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট আছে এনি কন্ট্রাক্টর engaged 50 or more workers is required to obtain a labor license through Samsvita portal as mandated under the labor codes। আচ্ছা, তাদের লেবার লাইসেন্স লাগবে। কপি অফ সার্কুলার ইস্যুড রিগার্ডিং দ্য পেমেন্ট অফ মিনিমাম ওয়েজেস টু কন্ট্রাক্ট ওয়ার্কার্স অ্যাট সেল আইএসপি বানপুর ইজ এনক্লোজড। যেটা বর্তমান দেওয়া আছে সেটা এনক্লোজ করা আছে। সেল আইএসপি বানপুর ফলোজ দ্য ordered by the government কপি এনক্লোজড, যেটা ফলো করছে বর্তমানে। দেখুন সেল আইএসপি যে রুলটা ফলো করছে সেটা 30 এখানে জুন অবধি, দেখুন 1 জানুয়ারি 2026 30 জুন 2026 অবধি কিন্তু রেটটা ফিক্স ছিল। এরপর কিন্তু রেটটা রিভাইজ করা হয়নি, যে কারণে আমরা আমাদের বর্তমান রেটটা পাচ্ছি না। দেখুন এটা কিন্তু সেল কন্ট্রাক্ট লেবার সেলের রিপ্লাই সেল আইএসপির, দেখুন এর 2020 থেকে দেখুন এগুলো সব 329 টাকা ছিল 2020 তে, জানুয়ারি 2020 থেকে জুন 2026 অবধি, 2020, 21, 22, 23, 24, 25, 26 বিগত 7 বছরে এই যে শোষণমূলক নীতিটা নির্ধারণ করে চলেছে সেল আইএসপি বলুন বা বিভিন্ন প্ল্যান্ট সেগুলো যেখানে রয়েছে সেগুলো এই রেটটাই নির্ধারণ করে চলেছিল। বর্তমানে সেল আইএসপি হোক বা বিভিন্ন যে সেলের প্ল্যান্ট রয়েছে, যেমন আমাদের এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রয়েছে, এরা ক্লারিফিকেশন চাইছে মিনিস্ট্রির কাছ থেকে, মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্টের কাছ থেকে, যে আমরা তাদেরকে ক্লিয়ার করে দিন যে আমরা কোন রেটটা দেবো। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে, এতদিন এটা কিভাবে দিত, কোন রেটটা ফলো করতো, যে রেটটা ফলো করতো সেখানের মধ্যে কি কন্ডিশন ছিল, সেখানে কি লেখা ছিল, সেগুলো না দেখে না জেনে এখন ডাইরেক্টলি মিনিস্ট্রির কাছে ক্লারিফিকেশন চাইছে। হ্যাঁ অবশ্যই এখন বর্তমানে সেলের যে কর্পোরেট অফিস রয়েছে সেই কর্পোরেট অফিসে এই যে আমাদের এখন এই যে সংঘর্ষটা, এই যে সমালোচনাটা সেটা আটকে রয়েছে। 30 সেপ্টেম্বর হচ্ছে ডেডলাইন। এই 30 সেপ্টেম্বর মধ্যে যদি আপনাদের নতুন ওয়েজ সার্কুলার না আসে, যদি নতুন সার্কুলার মধ্যে স্টিল মিনিস্ট্রির জন্য কিছু অ্যাড না করে দেয়, তাহলে মনে রাখবেন এই জুমলা পার্টি জুমলাই রইবে আর এই শোষণমূলক নীতি কিন্তু বর্তমানে চলতেই থাকবে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখনো অবধি স্কো স্টিল প্ল্যান্ট বলুন বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলুন, সেখানে ওয়েজ কোডটা ইমপ্লিমেন্ট হয়নি। অন্যদিকে রাজ্য সরকার কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ওয়েজ কোড ইমপ্লিমেন্টই করেনি। আবার অন্যদিকে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিট রয়েছে সেগুলো রাজ্য সরকারের মঞ্জুরির জন্য অপেক্ষা করবে না, তারা ডাইরেক্টলি কিন্তু ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করতে পারে। যে রাজ্য সরকার পারমিশন দেবে তারপর এইসব কোন রকম ভুয়ো তথ্যের মধ্যে আপনারা যাবেন না, এটা এক সম্পূর্ণ ভুয়ো কথা। কেন্দ্র সরকার ইউনিটে কেন্দ্র সরকার ডাইরেক্টলি ওটাকে ইমপ্লিমেন্ট হয়ে যায়, আর রাজ্য সরকার নিয়ম নীতি রাজ্য সরকারে চলে। কেন্দ্র সরকার দুটো কিন্তু আলাদা, কেন্দ্র নিয়ম নীতি নির্ধারণ করে সেটাকে রাজ্যকে মানতে হয়, নাকি রাজ্য নিয়ম নীতি নির্ধারণ করে সেটা কেন্দ্র মানবে, এরকম হয় না। এখন সেলের কর্পোরেট অফিস যেটা ফেসে আছে, এরপর আমরা যখন আপডেটটা পাবো, নতুন আপডেট, যে আপডেটের মধ্যে আমরা বলতে পারবো আপনাদেরকে যে হ্যাঁ
এই রেটটা বাড়ানো হলো 30 সেপ্টেম্বর, মানে পূজার আগের মধ্যেই আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের কিন্তু একটা সুসংবাদ আসার কিন্তু চান্স রয়েছে। ইন কেস যদি না আসে তো বৃহত্তর একটা গণ আন্দোলনের মধ্যে হয়তো শ্রমিকরা নামবে, অথবা তারা এমন কোনো বিকল্প ব্যবস্থা নিয়ে আসবে যেটার মধ্যে দিয়ে নতুন মজুরিটা তৈরি হবে। এছাড়া অ্যাপয়েন্টমেন্ট লেটার, পে স্লিপ 7 তারিখের মধ্যে পেমেন্ট আপনারা পাচ্ছেন কিনা সেগুলোর দিকে এখন একটু বেশি জোর দিন। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আরটিআই অবশ্যই ফাইল করবেন, সিপি গ্রামে কমপ্লেন্ট ফাইল করবেন। এতে কি হবে, ডাইরেক্ট না হোক ইনডাইরেক্টলি প্রেসার পড়বে মিনিস্ট্রির উপরে যে ম্যাক্সিমাম হারে এটা ফাইল হচ্ছে। যে আপনি যেখানেই কাজ করুন না কেন, হয়তো আপনি ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে কাজ করছেন অথবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মধ্যে কাজ করছেন, এটা আপনার রাইট, আপনার অধিকার। আপনারা একটা কাজ করতে পারেন, নিজের নামে ফাইল না করে ওইটাকে অন্য কারোর নাম দিয়ে ফাইল করে নিতে পারেন। নিজের ফ্রেন্ডস ফ্যামিলি কেউ রয়েছে তাদের নামে ফাইল করতে পারেন, যার সেলের সাথে কোনো মতলব নেই, তার কাছ থেকে আপনার রিপ্লাইটা নিয়ে নেবেন। ইনডাইরেক্ট করাটা বেস্ট অপশন এখানে, কেননা আন্দোলনে সঙ্গে সঙ্গে কিন্তু নামা যায় না। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।